সো গাইজ আমাদের এইমাত্র বিরতি শেষ হলো। তো এখানে আমরা ঠোঁটের সাথে তোমরা আমার ভয়েসের কোনো মিল পাবা না, বিকজ এটা হলো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি যথেষ্ট পরিমাণে জোরে কথা বলছি। আর আশেপাশে সবাই যেহেতু এটা বিকাল টাইমে ছিল, জন্য সবাই একটু ঘুমাচ্ছিল, তো এই কারণে আমি বেশি জোরে কথা বলতে পারতেছিলাম না। সো এই কারণে কোনো ভয়েসের যে আমি জোরে বলছি কিন্তু ভয়েসটা আসে নাই আসলে, এই কারণে আমার এখন ভয়েস ওভার দেওয়া লাগতেছে আবার। তো আমাদের ব্রেক শেষ হয়েছে একটু আগেই। তো এখন বাইরের ওয়েদারটা খুবই দারুণ, আকাশটা যেহেতু মেঘলা আরও বেশি দারুণ লাগতেছে। আর আমি এখানে অনেক বেশি এক্সাইটেড, বিকজ তোমরা বুঝতেই পারতেছো আমি অনেক দিন পরে একটা ট্যুরে যাচ্ছি, আর এটা অনেক লম্বা একটা ট্যুর। সো আজকে যদি আমরা কুমিল্লা যাই, তাহলে কুমিল্লা থেকে 1-2 দিন থেকে তারপরে আমরা পরের দিন সকালে চট্টগ্রাম যাব। তো আমি অনেক পরিমাণে এক্সাইটেড। আর এইখানে যেহেতু আকাশটাই মেঘলা আছে, আবার অনেক বাতাস হচ্ছে, তো ওয়েদারটা সব মিলে অনেক জোস। আর এখানে আজকে আমি তোতলাচ্ছি, আমি জানি না, তো তোমাদের সাথে কালকে ঢাকায় যে ভাই কালকে রাতে আসার পরে খুবই টায়ার্ড লাগতেছিল, আর বৃষ্টি হচ্ছিল যেহেতু। এখন আকাশে পুরোটা মেঘ। সো আমরা এখন রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। তো আমি গোছাই নিয়েছি, আম্মুর এখনও গোছানো হয় না, আম্মুর গোছানো হলে আমরা একবারে বের হয়ে যাব। সো এই যে হলো আমার নানুর মেয়ে, নাম আলিশবা। অনেক জোরে বাতাস হচ্ছে, জানি না শোনা যাচ্ছে কি না, যদি শোনা না যায় তাহলে আর কি করব। সো আমি গুছাই নিছি। আজকে আমার আউটফিটটা হলো এই যে পার্পল কালার টপ। ও মা, কি পরিমাণে বাতাস, খুব বাতাস। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে গাড়িতে উঠে। বাই। আমরা চলে আসছি, আমরা এখন গাড়িতে। সো বাইরের ভিউটা অসম। জানি না আমার কথাটা কতটুকু শোনা যাচ্ছে, শিওর না যে কথা শোনা যাচ্ছে কি না। আদৌ আলিশবা, ওই বান্দরটা তখন এখানে দাঁড়াইছিল, বাইরের ভিউটা এরকম। সো আজকে আকাশে যেহেতু অনেক মেঘ, তো বাইরের রোদ নেই, এর জন্য খুবই একটা পারফেক্ট একটা ওয়েদার। সো খুবই ভালো লাগছে। আর এই যে আবার বান্দরটা আসছে। আর এই যে স্টার লাইনে যাচ্ছে, তো আমরা একটু পর এত জোরে জোরে হর্ন দিচ্ছে ভাই, আর এত পরিমাণে জোরে টানতেছে, তোমরা একটু বাইরে খালি দেখো, অতিরিক্ত জোরে টানতেছে। সো একটু ভয় লাগতেছে, কারণ আমি জোরে যে গাড়িগুলো চলে এগুলোর ভয়। তো দেখি কী করি। আর হলো মাঝখানে যদি ব্রেক দেয়, তাহলে ব্রেকের সময় দেখা হচ্ছে। বাই। সো গাইস, আমরা চলে আসছি, এখন যাচ্ছি আমার আম্মুর মামা নাকি একটা হয় তাদের বাসায়। তো চলো দেখা যাক কি হয়। এখানে প্রচুর পরিমাণে কাদা, এই জন্য। ও মা, গ্রামের ভিতরে তো একটু লজ্জা লাগতেছে। বাড়িতে একটা সিএনজি গেছে, পাশ দিয়ে একটা সিএনজি গেছে, তো পানি ছিটকাই দিয়ে চলে গেছে। তো আমি সে একটু মানুষের বাসার ভিতরে গেছি। তো ফাইনালি আমরা চলে আসছি কুমিল্লা। সো কালকে গাইজ কালকে আমরা দেখি
কালকে যাব আমরা একটু ঘুরতে, মানে কালকের দিনটা থাকবো, পরশু দিন আবার চলে যাবো। পরশু দিন যাবো হলো মনে হয় চট্টগ্রাম যাবো। পরশু দিন আমরা চট্টগ্রামে যাবো, তো দেখা হচ্ছে তোমাদের গাড়ি কালকে সকালে। টাটা। সো গাইস, এটা সেকেন্ড ডে অফ কুমিল্লা। এখন আমি আছি রেল লাইনের পাশে, একটু আগে একটা ট্রেন গেছে, আমরা এখন কিছুই জানি না, কিন্তু বাইকটা খুবই সুন্দর। আর আমি একটু শাই, আমার ভয় লাগতেছে, আমি একটু শাই, এই জন্য আমার ভয় লাগছে। রেল লাইনটা খুবই সুন্দর দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আছি গাড়িতে, আমরা এখন কুমিল্লা থেকে বের হয়েছি, এখন আমরা চট্টগ্রামে। আর পানির অবস্থা কয়েকদিন বৃষ্টি হয়েছে, জন্য তো ট্রেনও পাইনি। তো আমরা যাচ্ছি কুমিল্লা থেকে চট্টগ্রাম। গাড়িতে 9টা-10টা, আর অবস্থা দেখেন পানি। মানে বৃষ্টি হয়ে একদম পানিতে সব ভরে গেছে, আর সবাই দাঁড়ায় পানি দেখতেছে যে কেউ পরিমাণে পানি, রাস্তাঘাট মানে নাই পানি, এরকম একটা অবস্থা। দেখা যাক কি হয়। কুমিল্লায় বৃষ্টি, কিন্তু চট্টগ্রামে সবাই বলছে যে চট্টগ্রামের রোদ। তো দেখি কি হয়, ঠিক আছে? রাখছি, যদি ব্রেক দেয় তাহলে ব্রেক আসবে। সো গাইস, এটা হলো আমার নানাদের বাসা। আমরা চলে আসছি চট্টগ্রাম। আমরা হলো আসছিলাম বিকালের দিকে, 4টা-5টার দিকে। তো এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, আমার মোবাইলেও চার্জ ছিল না, একটু চার্জে দিচ্ছিলাম। তো একটু পরে মার্কেটে, তো এখন হলো একটু রেডি হতে হবে। তো আর এখানে আমরা কার্টুন দেখতেছি, ওই যে পেপা পিগ দেখতেছি আমরা। আর এই দেখেন একটা হ্যালো গাইস, তো আজকে আমরা চলে আসছি দূর কি বলতেছি উল্টাপাল্টা, আমি চট্টগ্রামের ফয়েজ লেকে এসে একটা পাহাড় দেখছি আমি। তো এখন আমি বান্দরের মতো পাহাড়ে উঠে যাচ্ছি, পিছনে আমার আম্মুরা আছে, ওনারা একদম আস্তে 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 কচ্ছপের গতিতে আসতেছে, আর আমি তো খুশিতে একদম মানে কুত্তার মতো দৌড়াই যাচ্ছি, আর কি বলবো। তো এখানের ওয়েদারটা খুবই সুন্দর। আর এখানে আমি ভুল করে সিঁড়ির ক্লিপটা উল্টা করে নিয়ে ফেলছি, তো তোমরা একটু বুঝে নিও। তো আর কোনো আমার ক্লিপ নিতে মনে নেই, তো এর জন্য সমস্যা। তো তোমাদের এখন উল্টা সিঁড়ি দেখতে হবে, এ চলতে চলতে তোমরা একটু দেখে নিতে পারবা। তো এখানে ওয়েদারটা খুবই দারুণ। এখানে আমি মনে করছিলাম যে শুধু সিঁড়ির যে ক্লিপটা ওইটা উল্টা আসছে, এখন দেখি পুরোটাই উল্টা আসছে। তারপরে আমি সোজা করে নিছি আবার, তো এখন তোমরা সোজাটাও দেখতে পাবো, সমস্যা নেই। চারিপাশে ওয়েদারটা খুবই দারুণ, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছিল। আর চারিপাশে একদম জঙ্গল আর জঙ্গলে ঢাকা, এত পরিমাণে জঙ্গল। আমি দেখে খালি আম্মুরে বলতেছি, আম্মু সাপ আসবে, আম্মু এটা আসবে, আম্মু এটা আসবে। আম্মু খালি বলতেছে ওরে মা গো কিচ্ছু আসবে না, তুই হাট সোজা করে। আমি সে একদম এত পরিমাণে এক্সাইটেড, আমি তো নাচানাচি শুরু করে দিচ্ছি একদম উপরে যে না আরও। আর ওয়েদারটা খুবই দারুণ ছিল। আর এখন আমরা নিচের দিকে নামছি, আর মিথ্যা বলবো না, উপর দিকে উঠতে যে যত কষ্ট হয়েছে, নিচের নামতে যে ঠিক ততটাই কষ্ট হয়েছে। মানে অনেক পরিমাণে হাঁপাই গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের হাঁটতে হাঁটতে। তো সামনে একটা কাপল ছিল, এই জন্য আমি এখান থেকে স্কিপ করে দিছি। এখন আমরা আবার উঠতেছি উপরের দিকে, তো দেখি কি হয়।
এখানে আমি মনে করছিলাম যে শুধু সিঁড়ির ক্লিপটাই মনে হয় উল্টা আসছে, পরে দেখি ও মা আমি নিজেই উল্টা হয়ে গেছি পুরো। তো তোমরা আমার গলাটুকু দেখে নাও আর কি দেখবা। তো এখানে আমি হলো বামদরের মতো লাফাইতে লাফাইতে হাঁটতেছিলাম, তো পরে আমও বলতেছে আস্তে হাঁট নাহলে পড়ে যাবি, এই জন্য এখানে ভদ্র বাচ্চার মতো হাঁটতেছি। আর ওয়েদারটা খুবই দারুণ, মানে বলার মতন না। আকাশটা খুবই মেঘলা আর পাহাড়টা অনেক উঁচা। সো এইখানে দেখো তোমরা কত পরিমাণ উঁচা। আমরা ওই সাইডে হেঁটে আসছিলাম, এখন আবার ওই সাইডে যাব, মানে উল্টা সাইডে, ওই যে ওইখানে উল্টা সাইডে হেঁটে আসছি, এখন আবার এই সাইডে যাব। একবারে তো দেখি কি হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে নিচে নামলে। এখানে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, এই জন্য খুবই হাঁপাচ্ছি। হ্যালো, দেখা হচ্ছে একবারে নিচে নামে। বাই। আমরা আজকে চলে আসছি কি বলে এটারে, সি বিচে চট্টগ্রামের। ভীষণ সুন্দর ওয়েভ আসতেছে, জানি না শোনা যাচ্ছে কিনা, না শোনা গেলে আর কি করা। অনেক সুন্দর ঢেউ উঠতেছে। আর এখানে একটা জিনিস খারাপ লাগলো, ড্রেস চেঞ্জ করার কোনো অপশন নেই। যদি থাকতো আমি না ড্রেস চেঞ্জ করে এখানে নেমে যেতাম, ভীষণ সুন্দর পানি লাগছে। আর আমরা আসছিলাম ভাটার সময়, এখন জোয়ার হচ্ছে। আমি বালিতে হেঁটে বেড়াচ্ছিলাম এতক্ষণে। আর তোমরা খালি মানে সিয়ের যে দৃশ্যটা, এটা একটু দেখো, এত দারুণ। দেখছো গাইস, এত পরিমাণে পানির ঢেউ আসতেছে আর কি যে মজা লাগতেছে। আমি মানে খুবই হ্যাপি আছি। কিন্তু দুঃখের বিষয় যে আমি ভিজতে পারবো না এখন। চলো আমাদের কাছে যাবো। আমরা ছিলাম ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এখন আসছে এই মাথায়। আমি পাগলের মতো দৌড়াচ্ছি। শোনো, তোমাদের সাথে একটা ফানি স্টোরি দিই। সেটা হলো, আমরা যখন কুয়াকাটা গেছিলাম, সে সময় আমার আন্টি, আমি আর আম্মু গেছিলাম। এবার দেখো যে কুয়াকাটা এগুলো, ওইগুলোর সাথে সাথে ছোটো ছোটো যে কী বলে এটা, জেলিফিশগুলো আসে। এবার আমরা সব জায়গায় ছাড়ানো, আমরা মনে হচ্ছে মনে একটু পলিথিনে পানি ভরে রেখেছি। আমি সে প্রত্যেকটার গায়ে যে লাফিয়ে নিয়ে মানে চুপু থাকে তো দেখতেছিলাম। পরে বাসায় এসে তখনও জানতাম না, পরে বাসায় আসার পরে একটা ভিডিও দেখে বুঝলাম যে এটা হলো কী বলে এটা, জেলিফিশ। তা আমরা এত পরিমাণে হাসাহাসি করেছিলাম, মানে এখনও আমার আম্মু এটা নিয়ে আমার সাথে যোগ করে। আর ওয়েভগুলো অনেক বড় বড় আসতেছে আর সেই লাগতেছে, ফিলিংটা মানে একদম জোস। মানে এখানে যদি আর একটু বড় বড় পাথর থাকতো না, মানে একটু ইচ্ছে চারিপাশে, তাহলে একদম টেকনাফ ফুল আসতো। আমি একদম ওই মাথা থেকে এই মাথায় চলে আসছি। এরকম একটা অবস্থা, ভীষণ দারুণ দেখতে। সো গাইস, আমরা চলে আসছি। আমরা এখন গাড়িতে, আমরা এখন রওনা দিছি চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে। বাইরে আজকে ওয়েদারটা সুন্দর আছে, কিন্তু অনেক রোদ লাগতেছে, এই জন্য গরম লাগতেছে অবভিয়াসলি। এখানে আমি কথা বলতে পারতেছি না, কারণ সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে আকাশ করতেছি। সবাই এমনভাবে ঘুমাচ্ছে, আমার মানে দেখে হাসতে পেটে নেয় কোনো ব্যথা হয়ে গেছে। তোমরা দেখো গাইস অবস্থা, মানে দুই চোটি হাঁ করে ঘুমাচ্ছে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার হাসি লাগতেছে। তো সামনে আলিশফা আছে, দেখা যাচ্ছে না, আর পিছনে আমি, আমার নানু, আমার আম্মু। এখানে আমি বসে বসে আকাশ করতেছি। বাইরে ভীষণই সুন্দর, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে জানি না, মাঝে মাঝে মেঘলা হতেছে, মাঝে মাঝে এত পরিমাণে রোদ, আমি মানে বুঝেই পারতেছি না, পাগল হয়ে গেছি। বাইরের ভেতরটা জুস। আর আমি খালি বারবার আম্মুদের দেখাচ্ছি, বিকজ আম্মুদের দেখলে আমার এত পরিমাণে হাসি লাগতেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে নোয়াখালী যে। বাই। কিন্তু আসার পরে খুবই টায়ার্ড লাগতেছিল, আর আমাদের কোন জায়গায় ব্রেকও দেয়নি, এই জন্য সমস্যা। আর এই যে এই একটা পুচকু আর এই একটা পুচকু, দুই পুচকু একসাথে আমার একদম চাইপা ধরে বসে আছে। তো এখন হলো তার সেকেন্ড ডে,
নোয়াখালীতে আমরা এখন তো সবাই বসে রান্না করতেছি আর আমরা তিনজন বসে বসে কী আকাজ করতেছি তা আমি নিজেও জানি না। তো আমি হলো এখন বসে, ওরা বলছে আমার ভিডিও বানায় দাও, পরে ওদের ভিডিও বানাচ্ছিলাম সেই সময় মনে পড়লো আমার ব্লগ করা হয়নি, তো এখন ব্লগ করতেছি। আর এই ভিডিওতে তোমরা অনেকগুলো ছোটো 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 ক্লিপ পাবা, বিকজ আমরা যেহেতু 3টা জায়গা ট্যুর করছি এই জন্য এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এমনিও অনেক বড় হয়ে গেছে, আর অনেক বেশি বড় হইলে তো আর কেউ দেখবেই না, সো এই জন্য বেশি বড় করতে চাই না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে যদি দুপুরে পারি তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে, নাহলে একবারে দেখা হচ্ছে রাত্রে। বাই।